এটা বেগুন ক্ষেত না, এটা আমি একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট করছি মনে হয়, যে এই অ্যাকাউন্ট থেকে আমি প্রতিনিয়ত এখান থেকে টাকা তুলতেছি, যখন তখন আমি ভাঙতে পারবো, যখন তখন এটা নিলেই, বাজারে নিলেই টাকা। আপনি দেখতেছেন এটা বেগুন, আমি কিন্তু দেখতেছি এটা বেগুন না, এটা টাকা। এটা মূলত টাকার গাছ। আমি কৃষক না, আসলে আমি কৃষি উদ্যোক্তা। জীবনের প্রথম আমি বেগুন চাষ করলাম। জীবনের প্রথমে বেগুন চাষ করেই আমি ভালো ফলন, এবং আমি মনে করি যে আমি একটা সফলভাবে কৃষি কাজটা করতে পারছি। হ্যাঁ, অনেক কৃষক আছে অনেক বছরের অভিজ্ঞতা, কিন্তু তারা আসলে ওইভাবে ভালো ফলন ফলাইতে পারে না। এখানে কিছু আসলে বিষয় আছে। প্রথমেই মালচিংটা ব্যবহার করার কারণে গাছের অনেক উপকার। যেমন মালচিং ব্যবহার করার কারণে আগাছা কম হইতেছে, সূর্যের আলোটা সরাসরি জমিতে পড়তেছে না, মালচিং এর উপরে পড়তেছে, এই জন্য জমির ক্ষতিটা খুব কম হইতেছে। জমিটা সবসময় ভিজা ভিজা থাকতেছে, আর্দ্রতা ধরে রাখতে পারতেছে, যেটা সাধারণ কৃষকরা পারে না। ওনাদের জমি প্রতিদিন পানি দিলেও ভিজা থাকে না, কিন্তু এটা একবার পানি পেলে হয়তো 15 দিন 20 দিন কিংবা আরো বেশি ভিতরে ভিজা থাকে, এই জন্য আপনার ফলনটা ভালো হয়। হ্যাঁ, বেগুনের বিষয়টা হইতেছে এমন যে ওরে পানি এবং সার নিয়মিত দিতেই হবে, নাইলে আমাকে টাকা দিবে না ভাই। বেগুন চ্যালেঞ্জ তো গ্রহণ করতেই হবে, চ্যালেঞ্জ গ্রহণ না করলে তো আপনি কিছু করতে পারবেন না। জীবনটাই তেমন, নো রিস্ক নো গেইন। আমার 16 বিঘা জমি আছে এখানে, আমার তো চিন্তা আছে যে আমি 16 বিঘা জমিতে বেগুন এবং টমেটো করব। আসলে বেগুনটা মানুষ আসলে এত খায় কেন? প্রথমে আমি করার আগেও এরকম একটা কনফিউশনে ছিলাম, এখন দেখলাম না, বেগুন তো আসলে অনেক মানুষ খায়। যেমন বাজারে নেওয়ার সাথে সাথে মনে করেন বেগুন বিক্রি, কিবা এমন হয় আমরা যখন রাস্তা দিয়ে যাই, রাস্তা থেকে ব্যাপারীরা বেগুন নিয়ে নেয় নামায়। মানে আমি এমন একটা জিনিস চাষ করি, রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তায় বিক্রি হয়ে যায়, বাজার পর্যন্ত আমাকে যেতে হয় না। বেগুনের মূল হিসাবটা হলো গাছের উপরে। 1 বিঘা জমিতে আপনি যদি 2000 গাছ লাগান, তাহলে 2000 গাছে আপনি যদি এভারেজ, কোনো গাছে আপনার 4 কেজি হয়, কোনো গাছে 5 কেজি হয়, কোনো গাছে 6 কেজি হয়, আপনি এভারেজে 5 কেজি ধরেন। তো 5 কেজি ধরলে আপনার 2000 গাছে আপনার 10 টন ফল হয়। যদি আপনি 20 টাকা করেও বিক্রি করেন, তাও আপনি 2 লাখ টাকা বিক্রি করতে পারবেন। আর যদি বাজার রেট থাকে 100 টাকা, সেই ক্ষেত্রে হয়ে গেল কত? 10 লাখ। ওই যে দেখেন, ওই মাথা থেকে শুরু করে ওই শেষ মাথা, 4 বিঘা জমি। এই 4 বিঘা জমিতে যদি আমি এক টানে বেগুন তুলি, আমি কমপক্ষে 4-5টা বিয়ের অনুষ্ঠান করতে পারবো এই টাকা দিয়ে। লস হওয়ার সম্ভাবনা আমি তো দেখতেছি নাই বললেই চলে, কারণ যারা পারে না তারা লস করে। বিঘা প্রতি গাছ লাগানোর উপরে অনেক কিছু নির্ভর করে। বেশি ঘন হয়ে গেলে বিপদ, যেমন পোকামাকড়ের আক্রমণ বেশি হয়, আলো বাতাস ভালো মতো ঢুকতে পারে না। এই যে দেখেন ভাই, কত বড় একটা বেগুন, মানে অবিশ্বাস্য। বেগুনটা কমপক্ষে 500 থেকে 600 গ্রাম হবে। এই বেগুন দেখলেই মানুষ কিনবে। আসলে দেখেন কি সুন্দর কালার, কি সুন্দর সাইজ এটা বেগুনের। এটার যে ভ্যারাইটিটা ভালো, মূলত 900 গ্রাম 1000 গ্রাম এরকম হবে আর কি। আমার এখানে মোট 5টা ভ্যারাইটি আছে। একটা বেগুন দিয়ে একটা পরিবার একবেলা খাইতে পারবে, এটা কোনো ব্যাপার না। এই বেগুনের প্রত্যেকটা অংশই খাইতে মজা, এবং এই বেগুনের একটা গুণ, মানে এইখানের এই এলাকার লোক মুখে শোনা যায় যে মানে ভাজা করতে তেল খুব কম লাগে। এই জন্য এই বেগুনটার এই অত্র এলাকা দিয়া কিংবা ঢাকার আশেপাশে দিয়ে এটার চাহিদা খুব বেশি, যেটা অন্য অন্য বেগুনের মধ্যে নাই। এখন যদি কেউ না পারে, তো সে তো বলবেই লস। এখন আমি পারছি, আমার সুন্দর ফল আছে, ফুল আছে, এখন আমি তো বলবো না আমার লস, আমার গাছের অবস্থা ভালো।